ওয়েলকাম টু এডুটেক আইটি একাডেমি। আশা করছি সবাই ভালো আছেন। অনেক দিন পর আবার একটি ভিডিও আনলাম ট্যালির উপরে। সো আজকে আমরা জানবো ট্যালিতে পারচেস অর্ডার কিভাবে তৈরি করা হয়। অ্যাকচুয়ালি দেখুন, আমরা যে পারচেস করেছিলাম আগে, আমরা কিন্তু ডাইরেক্টলি কোনো পার্টির কাছ থেকে পারচেস করে এনে সেটা এন্ট্রি করেছিলাম না। তো এটা করাতে কিছু অসুবিধা হয় না। কিছু ক্ষেত্রে আমাদের কাজের আরও সুন্দরভাবে কাজটাকে গোছাতে হলে বা একটা কোম্পানি সিস্টেমকে সুন্দরভাবে পারচেস সেলস সিস্টেমের আন্ডারে রাখতে হলে আমাদের এই অর্ডার জিনিসটা তৈরি করে রাখতে হবে আগে থেকে। তাহলে কি হবে, অনেকটা সিকিউরিটি থাকে আমাদের কাছে। কেমন? সো যদি আমি বলি যে আমি কতগুলি অর্ডার পাঠিয়েছিলাম, তার রেসপেক্টে কতগুলি প্রোডাক্ট দিয়েছে, কতগুলি আমি ভালো পেয়েছি, কতগুলি আবার ফেরত গেছি, এই সমস্ত কাজকর্মের জন্য আমাদের এই যে পারচেসে আবার যে স্টেপগুলো আপনাদেরকে দেখাবো সেটা খুবই মজাদার লাগবে। আপনারা দেখবেন কাজের ক্ষেত্রে খুব সুন্দর একটি সিকিউরিটি থাকছে, যেখানে আপনি খুব ভালো বুঝতে পারছেন যে না আপনার কোনো প্রোডাক্ট মিসিং হয়ে যাচ্ছে কিনা বা কেউ আপনার সাথে চিট করছে কিনা, সহজে বুঝতে পারবেন। তো দেখুন, এখানে পারচেস অর্ডার সম্পর্কিত আমি যেটা বলছি, পারচেস অর্ডার আমি তৈরি করব কীভাবে। এখানে দেখুন লেখা আছে কি, ক্রিয়েট এ পারচেস অর্ডার ফর দ্য এম ফার্মা ক্রেডিটর, মানে এম ফার্মা ক্রেডিটরের জন্য একটি অর্ডার কপি আমি তৈরি করেছি। এটি কিন্তু আমি আমার কোম্পানিতে তৈরি করব, মানে আমার ট্যালি কোম্পানিতেই তৈরি করব। তো এইটা তৈরি করার সময় আমাকে জানতে হবে কি প্রোডাক্টের জন্য আমি অর্ডার তৈরি করছি, কত পিসের অর্ডার তৈরি করছি। কিন্তু এই প্রোডাক্টের দাম কত সেটা আপনার না জানলেও চলবে, এই মুহূর্তের বাজার দর কত আছে। কারণ আপনি তো প্রোডাক্টটি কেনার জন্য তার একটা পারচেস অর্ডার তৈরি করছেন। তো প্রোডাক্টের এই মুহূর্তের দাম আপনার জানা তো ভালোই, যদি না জানেন তাতে কোনো অসুবিধা নেই। দেখুন এখানে আমি যেটা লিখেছি, মনিটরের দাম 20 পিস কোয়ান্টিটির আমি 145 টাকা পার পিস লিখেছি। কিন্তু এমন কি হয়? এমন তো হয় না। তো আমি প্রোডাক্টের অর্ডার তৈরি করছি, আমি যা ইচ্ছা লিখতে পারি। মানে আমি যার কাছ থেকে কিনবো তার কাছে তো আমি একটা কাস্টমার, তাই না? সো কাস্টমার কিন্তু যা ইচ্ছা অ্যাপিল করতে পারে, কিন্তু আপনি যদি দেবেন কি না দেবেন সেটা আপনার ব্যাপার। 145 টাকায় নিশ্চয় আপনি দেবেন না সেটি। তো সেটি যদি না দেন তাহলে কি হবে? তাহলে সেই কাস্টমারটি এই দামে পাবে না। তাহলে সেই কাস্টমারকে কি করতে হবে? দেখা যাচ্ছে অন্য কোনো দামে নিতে হবে। সো এখানে দেখুন, এখানে একটু ইনভয়েসে কিছু মিস্টেক ছিল, এখানে জাস্ট ক্যালকুলেশনে, সেটা আমি ঠিক করলাম। এখানে দেখুন যে মনিটর 20 পিস 145 টাকা ধরে, তো এখানে 2900 টাকা আমি জাস্ট আমার কিসে ধরেছি, পারচেস অর্ডারে ধরে রেখেছি। কিন্তু সিপিইউটাও ঠিক সেই রকমভাবে 10 টাকা পার পিস সিপিইউ, এমন তো হয় না। তো সেই কোম্পানি যখন আমাকে কোনো প্রোডাক্ট পাঠাবে তখন সে অরিজিনাল বিলিং করেই পাঠাবে, সেই সেকশনটা আমি পরেই আসছি। তো আপাতত আমি তৈরি করছি কি, পারচেস অর্ডার। এর আগে যখন আপনাদেরকে পারচেস দেখিয়েছিলাম তখন দেখুন একটি দেখিয়েছিলাম, যেটা হলো পারচেস সাম গুডস ফ্রম এম ফার্মা ক্রেডিটর। সো এখানে আমি কি বলেছি, যে পারচেস করা হয়েছে কিছু দ্রব্য এম ফার্মা ক্রেডিটর থেকে, তার মানে এম ফার্মা ক্রেডিটর থেকে আমি অলরেডি কিনে এনেছি, এনে এই বিলটি আমি আমার কোম্পানিতে এন্ট্রি করছি। সো এখানে কি হচ্ছে, আমার কিন্তু প্রোডাক্টটি কোম্পানিতে ঢুকে গেছে এবং যেটি আমি অলরেডি সেল করতে পারবো। কিন্তু এইটি আমি জাস্ট তৈরি করেছি একটি অর্ডার কপি, আমি যেটি কোম্পানিকে পাঠাবো, মানে যার কাছ থেকে আমি যে ক্রেডিটর থেকে কিনবো তাকে আমি পাঠাবো। সো তাকে পাঠাতে হলে আমাকে এরকম একটা অর্ডার কপি তৈরি করতে হবে। তাহলে আমি পরবর্তীতে বলতে পারবো যে আমি তো মনিটর 20 পিস অর্ডার দিয়েছিলাম, তো আপনি আমাকে এত বেশি বা এত কম কেন দিলেন, আর আমি দাম এত ধরেছিলাম, আপনি কী দাম ধরেছেন সেটা আপনার ব্যাপার। বা দেখা যাচ্ছে সে যে দাম ধরবে সেটা আপনার পছন্দ হলে নেবেন, না হলে নেবেন না। সেটা না নিলে ফেরত দেওয়ারও যে ভাউচার এন্ট্রি সেটাও আমি দেখাবো আপনাদেরকে। তো এখানে দেখুন, যেটা অলরেডি আমি এই ভাউচারে কিনে ফেলেছি, যেটা আমি আপনাদেরকে দেখিয়ে ফেলেছি পারচেস এন্ট্রি কীভাবে হবে। অলরেডি না দেখে থাকলে আপনারা আগের ভিডিওটি একটু দেখে নেবেন। আর এখানে দেখুন আমি আজকে অর্ডার তৈরি করছি, ঠিক আছে? সো পারচেস অর্ডার আমার তৈরি করার জন্য কী করতে হচ্ছে, আমার কিন্তু কোনো গোডাউন মেনটেন করতে হচ্ছে না। আমি কোন গোডাউনে রাখবো বা আমার দাম কী থাকছে, ব্যাচ নাম্বার তো এখানে আসছেই না। ব্যাচ নাম্বার যখন আসবে তখন আমি দেখে নিতে পারবো। যাই হোক, এখানে আমরা জাস্ট অর্ডারটা যখন তৈরি করছি তখন সেটা আমরা ট্যালিতে কীভাবে এন্ট্রি করবো দেখি। ট্যালিতে তো অলরেডি আমাদের ব্যাচ নাম্বার বা ফ্রি কোয়ান্টিটি সবই অ্যাক্টিভ করা আছে, তার জন্য আমি এগুলোকে অফ করে দেবো, ঠিক আছে? ডিওটি থেকে আমরা প্রেস করব কি, F11, তারপর F2 প্রেস করব। F2 প্রেস করার পর এখান থেকে এই যে গোডাউন অপশান আছে বা দেখা যাচ্ছে বাদ বাকি যে অপশানগুলো আছে, মেনটেন ব্যাচ ওয়াইজ ডিটেলস, এই অপশানগুলো আমাদের দেখুন এটাই নো করতে চাইছি, মেনটেন ব্যাচ ওয়াইজ ডিটেলস, এই অপশানটি কিন্তু নো হচ্ছে না। তাহলে আপনাকে কী করতে হবে, পুরানো যে ভাউচারগুলি আপনি এন্ট্রি করে রেখেছেন সেগুলিকে আপনি ডিলিট করে দেবেন। এই যে ভাউচার আপনার কাছে এন্ট্রি আছে এগুলোকে ডিলিট করে দেবেন। ডিলিট করে দেওয়ার পর আপনি আবার প্রোডাক্টের ভেতরে চলে যাবেন, যেখানে প্রোডাক্ট ছিল
প্রোডাক্ট নেমের এখানে স্টক আইটেম অল্টার, নেক্সট এখানে আসতে হবে, এটা তো নো করাই আছে, অ্যাকসেপ্ট। সো আবার আমরা যাব F11 F3 সরি F2 F11 F2 দিয়ে যাব। যাওয়ার পর এখান থেকে আমরা এবার এগুলিকে অফ করে দেব। এই যে মেইনটেন ব্যাচ ওয়াইজ ডিটেলস এটা নো করে দেব, আর অ্যাকচুয়াল বিল কোয়ান্টিটি এটিও নো করব, আর এখান থেকে ডিসকাউন্ট কলম নো করে দেবো। আমার এখানে নো করার মতো কিছু নেই আপাতত। আর আমরা আজকে যে অপশানটি নতুন দেখবো সেটা আমি পরে দেখাচ্ছি, এটা অ্যাকসেপ্ট করে দেবো, CTRL+A প্রেস করে অ্যাকসেপ্ট করে জিওটিতে ফিরে আসবো। তো এই পারচেস অর্ডার এন্ট্রি করার জন্য আমাকে কি করতে হবে, ট্যালিতে জিওটিতে প্রথমে আসতে হবে। আসার পর আমার আগের কাজের জিনিস থেকে কিন্তু আমি কিছু অপশান ডিঅ্যাক্টিভ করে দিয়েছি, ঠিক আছে, মানে নো করে রেখেছি, সেটি আপনারাও নো করে নেবেন, একটু ভালো করে দেখে নেবেন ভিডিওটি। তো এই জিওটি থেকে এসে আমরা কি করব, আবার F11 দেব, তারপর আবার F2 দেব। দেওয়ার পর এখানে দেখুন একটা অপশান যেটা আছে এনাবেল পারচেস অর্ডার প্রসেসিং, এটি আমাদের কি করতে হবে, এটি ইয়েস করে দেবো। জাস্ট পারচেস অর্ডার প্রসেসিং যে জিনিসটা আমরা আজ করতে চাইছি সেটা আমরা ইয়েস করলাম, এন্টার, CTRL+A প্রেস করে অ্যাকসেপ্ট করবেন। করার পরই আপনি এখান থেকে জিওটিতে ফিরে এসে এবার ভাউচার এন্ট্রি করবেন, তাই তো। তো ভাউচার এন্ট্রি করার জন্য অ্যাকাউন্টিং ভাউচারে যেতে হবে। অ্যাকাউন্টিং ভাউচারে যাওয়ার পরই আমরা দেখেছিলাম এখান থেকে F9 প্রেস করলে ডাইরেক্টলি আমরা কোথায় যেতে পারি, ডাইরেক্টলি আমরা যেতে পারি পারচেস ভাউচারে, তাই তো। তো পারচেস ভাউচারে যদি যাই তা তো গেলে আমাদের হবে না, আমাদের যেতে হবে কোথায়, পারচেস অর্ডারে যেতে হবে। তার জন্য আমাদের প্রেস করতে হবে Alt+F4, ঠিক আছে। সো আমরা যখন Alt+F4 প্রেস করব তখনই দেখুন আমাদের কি দেখাচ্ছে, পারচেস অর্ডার দেখাচ্ছে, তাই না। তারপরে আমাদের আসছে কি এখানে পার্টিস অ্যাকাউন্ট নেম। সো এখানে স্পেস দেবেন, কাকে আপনি অর্ডার করছেন, মানে কার জন্য আপনি অর্ডারটি তৈরি করছেন। সো এখানে আমি এখানে ইনভয়েসটি তৈরি করে রেখেছি অলরেডি, যেটা হলো এম ফার্মা ক্রেডিটরের জন্য অর্ডারটি তৈরি হচ্ছে। এখান থেকে আমরা এম ফার্মা ক্রেডিটর সিলেক্ট করব। এরপর এখানে এসে আমাদের তো CTRL+A দিতে হয়, জাস্ট এটা দিয়ে দিলাম। এবার এখানে আসছে দেখুন অর্ডার নাম্বার। অর্ডার নাম্বারের এখানে এসে আপনাকে কি পুট করতে হবে, আপনি আপনার যে অর্ডারটি তৈরি করেছেন তার একটা কপি নাম্বার তৈরি হবে তো না, তো সেই অর্ডার নাম্বারটি আমি এমন দিয়ে দিলাম PUR_ORD পারচেস অর্ডার নাম্বার 01, পারচেস অর্ডার নাম্বার 1। আপনি আপনার মতো যা ইচ্ছা দিতে পারেন, অসুবিধা নেই, এন্টার। এরপর পারচেস অ্যাকাউন্টে এন্টার দিতে হবে। তারপর এখানে এসে নেম অফ আইটেমের এখানে স্পেস দিতে হবে। সো আপনি কি কিনছেন বা কি অর্ডার দিতে চাইছেন। এখানে ফার্স্ট আছে কি মনিটর, সো এখান থেকে আমরা মনিটর নিয়ে নেব, মনিটর নিলাম। নেক্সট এন্টার দিয়ে চলে আসবেন এখানে গোডাউনের নিচে। গোডাউনের নিচে এখানে দেখুন এনি হয়ে আছে, কোনো সমস্যা নেই, এখানে কিচ্ছু চেঞ্জ করার দরকার নেই। এনি মানে আমি তো অর্ডার দিচ্ছি, মানে অর্ডারটা তৈরি করছি, তো আমি কোন গোডাউনে রাখবো সেটা আমার ব্যাপার। আর এখন প্রোডাক্ট তো আমার কাছে আসেনি, তাহলে আমি গোডাউন কেন সিলেক্ট করতে যাব। সো কোয়ান্টিটি আমি 20 পিসেস দিব। আর এখানে আমি কত দাম ধরেছিলাম 145 করে, তো 2900 দাম এসছে। এন্টার, এন্টার দিয়ে চলে আসবো আবার ইনভয়েসের এখানে এসে নেক্সট প্রোডাক্ট সিলেক্ট করব কি আমরা, ওখানে CPU আছে। সো সেখানে এখানে CPU আমার দেখুন এন্ট্রি করা নেই, মানে প্রোডাক্ট নেমে এন্ট্রি করা নেই, কোনো অসুবিধা নেই, আপনি অন্য কোনো প্রোডাক্ট নিতে পারেন, কোনো সমস্যা নেই। তাতে আমি ধরুন CAT6 কেবল নিলাম, এখানে এলাম, আবার সেই কোয়ান্টিটির এখানে ধরুন 500 দিয়ে এন্টার দিলাম। 500-এর সাথে MTR চলে এলো কেন, কারণ এর সাথে মিটার অ্যাডজাস্ট করানো ছিল, কারণ কেবল মিটারেই বিক্রি হয়, CAT6 বা CAT5 কেবল বা বান্ডিলে বিক্রি হয়, যাই হোক। সো এখানে দাম ধরলাম আমি ধরুন 25 টাকা করে পার মিটার, যাই হোক, এন্টার করলাম 12,500। এরপর দেখুন এখান থেকে আমাকে মানে আমি যে এন্ট্রি করেছি, মানে আমি CAT6 কেবল 500 মিটারস অর্ডার দিচ্ছি, মনিটর 20 পিসেস অর্ডার দিচ্ছি, তার দাম আমরা এই ধরেছি, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু এই দামে আমাকে পাঠাবে না, এর থেকে দাম বেশি কম তো অবশ্যই হবে, কারণ এটা তো আমার মনের মতো দাম দিয়েছি আমি, তাই না। সো তার যে অরিজিনাল দাম হবে প্রোডাক্টের সেটি আমাকে পাঠাবে সে। সো আমরা এখানে কি করলাম, এন্টার অ্যান্ড অ্যাকসেপ্ট করে এই পর্যন্ত রেখে দেবো। তাতে আমার কাছে একটা রেকর্ড থাকবে যে আমি কি অর্ডার করেছিলাম, কাকে অর্ডার করেছিলাম, কতগুলি প্রোডাক্টের অর্ডার করেছিলাম। এটি দেখার জন্য আমরা কোথায় যাব, জিওটি থেকে আবার সেই ভাউচার এন্ট্রি দেখতে গেলে আমাদের যেতে হয় ডিসপ্লেতে। তারপর এখান থেকে যাব ডে বুকে। ডে বুকে গেলেই দেখুন দেখাচ্ছে এম ফার্মার নামে একটা পারচেস অর্ডার ইস্যু হয়ে আছে, তাই না।
তাহলে পারচেস অর্ডার ইস্যু হয়ে যদি থাকে তাহলে এর ভেতরে ঢুকে দেখবো, আচ্ছা আমাকে এই প্রোডাক্টগুলো আমি অর্ডার তৈরি করেছিলাম, তাই না, এই প্রোডাক্টের অর্ডার তৈরি করেছিলাম এবং প্রোডাক্টের অর্ডারটি চলে গেছে। এই অর্ডার চলে যাওয়া পর্যন্তই বা এই অর্ডার তৈরি করা পর্যন্তই কিন্তু এই পারচেস অর্ডারের কাজ। এরপরে ভাউচার যেটা আসবে সেটা আমি পরের ভিডিওতে দেখাবো। তাহলে আপনারা ভালোভাবে কিন্তু এই ভিডিওটি A to Z প্রথম থেকে শেষ পর্যন্ত সুন্দরভাবে দেখবেন, আর আমার প্রত্যেকটা কথাকে আপনি একটু ফলো করবেন যে আমি কি করতে চাইছি, কি বলতে চাইছি, তাহলে আপনারা কিন্তু ভালোভাবে ভিডিওটি বুঝতে পারবেন। আর পরবর্তী ভিডিও যেটা আসবে এর পরের স্টেপ, তখনই আপনি বুঝতে পারবেন যে পারচেস অর্ডারটা আমি দিয়েছিলাম কেন, তার সুবিধাটা কী আছে, ঠিক আছে। সো নাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন না। যত সময় নেক্সট ভিডিও না আসে তত সময় আপনি এই ভিডিওটি ভালোভাবে দেখতে থাকুন। ওকে, সি ইউ অন দ্য নেক্সট টিউটোরিয়াল। থ্যাংক ইউ।